যদি আমরা এরকম কোনো অবৈধ সিএনজি পার্কিং অবস্থায় বা অবৈধ জায়গা থেকে তুলতে পাই, সিএনজি আটক করা হবে। হচ্ছে আমরা গত 1 তারিখ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। ওই দিন মোটামুটি পুরো বাজারটাই পরিষ্কার ছিল। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিছু অবৈধ যারা ভ্যানে করে সবজি বিক্রি করেন তারা আবার রাস্তায় ফিরে এসছেন। আমরা আজকে অভিযান পরিচালনা করেছি। একটা ভ্যান এবং সবজি জব্দ করা হয়েছে। জব্দকৃত যে সবজিগুলো সেগুলো আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা যে এতিমখানা আছে মুরাদগঞ্জ চন্দ্রগ্রাম ওখানে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে একটা ফ্রুটসের দোকান ছিল যেটা এর আগে উচ্ছেদ করা হয়েছে, তারা আবার ফিরে এসেছিল, সেগুলো জব্দ করে এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আমরা একটা অটো আটক করেছি। সিএনজি স্ট্যান্ড এখন যেখানে আগে সবজি ছিল এখন আমরা দেখতে পাচ্ছি একটা বড় অভিযোগ সেখানে সিএনজি দাঁড়াচ্ছে, সেগুলোর বিষয়ে অভিযান পরিচালনা হয়েছে। এই অভিযান নিয়মিত থাকবে আমরা আশা করি ইনশাল্লাহ। একই সাথে আমরা যারা সচেতন মহল আছেন, যারা আমাদের চালক ভাইরা আছেন, ব্যবসায়ীরা আছেন, ওনাদের প্রতি অনুরোধ করব, আমরা চাই হচ্ছে সকলের সহযোগিতা। আমরা যদি সকলে নিজের জায়গা থেকে সহযোগিতা করি আমি মনে করি অভিযানের প্রয়োজন হবে না। যে সৌন্দর্য বিয়ানীবাজারে ফেরত এসছে, রাস্তাঘাটে যে আমরা একটা স্পেস দেখতে পাচ্ছি, আমরা সকলের সাথে আমি আশা করব সবাই মিলে আমরা এই বিষয়টা কন্টিনিউ করব এবং পরস্পরের সহযোগিতায় বিয়ানীবাজার একটা সুন্দর রূপ ফিরে পাবে। মালিক সমিতির সাথে ইতিমধ্যে কথা বলেছি, আমি কালকে সকালে আরেকবার মালিক সমিতি যারা আছেন সিএনজি মালিক সমিতি ডাকাবো, আমরা ওদেরকে একটা মেসেজ দিব। এর পরবর্তীতে যদি আমরা এরকম কোনো অবৈধ সিএনজি পার্কিং অবস্থায় বা অবৈধ জায়গা থেকে তুলতে পাই, সিএনজি আটক করা হবে। আমরা এখন পর্যন্ত আশা করছি সবাই নিজে থেকে আইন মানবে। যদি না মানে, আমরা যেরকম দেখি উচ্ছেদের ক্ষেত্রে যারা নিজে থেকে উঠে গিয়েছেন, কারো কোনো ক্ষতি করা হয়নি, কাকে কোনো রকমের দণ্ড আরোপ করা হয়নি। বাট কেউ যদি আইন না মানেন, বারবার আইন ভঙ্গ করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া আছে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা সমস্ত রকমের অবৈধ মানে যারা হচ্ছে লাইসেন্স থাকবে না বা নিবন্ধন থাকবে না সেগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হবে এবং সেক্ষেত্রে একটা বিষয় হবে ডাম্প করা। আমরা যে অবৈধ বা নাম্বার প্লেট বিহীন, পৌরসভার নাম্বার প্লেট বিহীন যদি কোনো অটো পৌরসভাতে চলাচল করে তার বিরুদ্ধে যদি অ্যাকশন নেবে একইভাবে। আমরা এখন আরেকটা প্রচারণায় যেতে চাই, সেটা হচ্ছে মূল সড়কের উপরে কোনো যানবাহন দাঁড়াবে না। কেউ যদি প্যাসেঞ্জার নিয়ে আসেন বা কারো দাঁড়াতেই হয়, মূল সড়কের বাইরে গিয়ে যেখানে খোলা জায়গা আছে সেখানে হয়তো কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করতে পারেন, কিন্তু কোনোভাবেই স্থায়ীভাবে পার্ক করা বা মূল সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী উঠানামা করা বা যাত্রীর জন্য অপেক্ষা করা, এই বিষয়টা আমরা অ্যালাউ করবো না। আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে আমাদের বাজারের শুরু থেকে শেষ এই পুরো এলাকাটাই হচ্ছে নো পার্কিং জোন, মানে মূল সড়কে নো পার্কিং জোন আমরা ঘোষণা করব এবং এটা সবার সাথে মিলেই এখানে রোড সাইন টানানো হবে। আমরা প্রচার প্রচারণার ব্যবস্থা করব, কারণ আমরা দেখতে পেয়েছি প্রচারণায় একটা ফলাফল পাওয়া যায়। আমরা উচ্ছেদের ক্ষেত্রে যেটা দেখেছি প্রচারণা হয়েছে, মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তো নো পার্কিং জোনের বিষয়টাতেও আমরা আশা করছি যদি আমরা সবার সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারি, মানুষজন নিজে থেকে এগিয়ে এসে আইন মানার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন। সরকারি যে পুকুরের দুই কোনায় দুইটা চারটা দোকান বোধহয় এখনো আছে, এইগুলা ওনারা আজকে পর্যন্ত সময় নিয়েছিলেন। আমরা আশা করছি কালকে যদি ওয়েদার ভালো থাকে সুবিধাজনক সময় যাব। ওনারা যদি কোনোদের আইনগত কোনো কাগজপত্র দেখাতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আসলে আমরা আইনানুগ ব্যবস্থায় নেব। এই বিষয়ে আমরা স্টেপ দেবো ইনশাল্লাহ আশা করছি। আমরা এখন পর্যন্ত আশা করছি সবাই নিজে থেকে আইন মানবে। যদি না মানে, আমরা যেরকম দেখি উচ্ছেদের ক্ষেত্রে যারা নিজে থেকে উঠে গিয়েছেন, কারো কোনো ক্ষতি করা হয়নি, কাকে কোনো রকমের দণ্ড আরোপ করা হয়নি। বাট কেউ যদি আইন না মানেন, বারবার আইন ভঙ্গ করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া আছে। আরেকটা প্রচারণায় যেতে চাই, সেটা হচ্ছে মূল সড়কের উপরে কোনো যানবাহন দাঁড়াবে না। কেউ যদি প্যাসেঞ্জার নিয়ে আসেন বা কারো দাঁড়াতেই হয়, মূল সড়কের বাইরে গিয়ে যেখানে খোলা জায়গা আছে সেখানে হয়তো কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করতে পারেন, কিন্তু কোনোভাবেই স্থায়ীভাবে পার্ক করা বা মূল সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী উঠানামা করা বা যাত্রীর জন্য অপেক্ষা করা, এই বিষয়টা আমরা অ্যালাউ করবো না। আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে আমাদের বাজারের শুরু থেকে শেষ এই পুরো এলাকাটাই হচ্ছে নো পার্কিং জোন, মানে মূল সড়কে নো পার্কিং জোন আমরা ঘোষণা করব এবং এটা সবার সাথে মিলেই এখানে রোড সাইন টানানো হবে। আমরা প্রচার প্রচারণার ব্যবস্থা করব।